এই নির্বাচনটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করতেছে, কোন কোন শক্তি, কারা বাংলাদেশের পক্ষে, কারা বাংলাদেশের বিপক্ষে, এটা কিন্তু জনগণের কাছে পরিষ্কার। জনগণের কাছে পরিষ্কার। তেল আর পানি কখনো মিলতে পারে না, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। বিএনপির একটি অতীত আছে, গ্লোরিয়াস অতীত। প্রত্যেকটা মানুষেরই অতীত দেখেই কিন্তু বিশ্লেষণ করা যায় এই মানুষ অতীতে এই করেছে, কাজে ভবিষ্যতে সেইটা করতে পারবে। আজকে নির্বাচনের বা বাংলাদেশের মূল শক্তি আমরা দেখেছি কারা কারা। আজকে বিএনপি বলি, আজকে জামাত বলি, আজকে আওয়ামী লীগ বলি, প্রত্যেকেরই কিন্তু একটা অতীত আছে। এই অতীতটা আমাকে বিশ্লেষণ করতে হবে যে আওয়ামী লীগ আজকে জনগণের বিরুদ্ধে যে আজকে আওয়ামী লীগ কোথায় আছে, আজকে ডাস্টবিনে পড়েছে, কি কারণে পড়েছে, তাদের অতীতটা কি। যদি ৭২ থেকে ৭৫ তার বাবার এই পরিণতি কেন হয়েছিল, যদি শেখ হাসিনা সেটাতে শিক্ষা গ্রহণ করতেন তাহলে আজকে তার এই পরিণতি হইতো না। আগামী নির্বাচন এই দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ, গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ বারবার এই দেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে, বারবার একটি দল গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, সেটা হলো বিএনপি। সেটা হলো বিএনপি। বারবার এই দেশের স্বাধীনতা যখন সংকট সম্পন্ন হয়েছে তখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে কে, সেটা হলো বিএনপি। এই দেশের মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে কে, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই দেশে যুদ্ধ করেছে কারা, আজকের বেশিরভাগ মুক্তিযোদ্ধা যারা দেশকে ভালোবাসে, যারা বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করছে সব সময়, সেটা হলো বিএনপি। কাজেই মানুষকে খালি এই পরিষ্কার এই মেসেজটা যদি আমরা দিতে পারি তাহলে নিশ্চয়ই শত্রু মিত্র চিনতে মানুষ, এই দেশের মানুষ ভুল করবে না। আজকে মুখরোচক অনেক কথা তারা বলছেন, বলবেন, কিন্তু তারপরেও চূড়ান্ত পর্যায়ে কিন্তু আমাদেরকে দেশের দায়িত্বটা নিতে হবে। কারণ আজকে বিএনপি কেন প্রতিষ্ঠা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, কেন মুক্তিযোদ্ধাদেরকে অর্গানাইজ করে আজকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল গঠন করেছিলেন, কেন করেছিলেন? কারণ শহীদ জিয়া জানতেন এই দেশের রাজনীতিকে যদি সঠিক খাতে প্রবাহিত করতে হয়, বাংলাদেশের জাতীয়তাবাদ রাজনীতিটাকে যদি ধারণ করতে হয়, তাহলে একটা রাজনৈতিক দল দরকার। সেই কারণে কিন্তু তিনি বিএনপি সৃষ্টি করেছিলেন, যে বাংলাদেশের পাশে এমন একটা প্রতিবেশী আমাদের আছে এবং বাংলাদেশে এমন কয়েকটা রাজনৈতিক দল আছে, এই কয়েকটা রাজনৈতিক দল থাকলে যে কোনো সময় গণতন্ত্রের হুমকির সম্মুখীন হবে। গণতন্ত্র হুমকির সম্মুখীন হলে আমাদের স্বাধীনতা হুমকির সম্মুখীন হবে। কাজে সেইখানে স্বাধীনতাকে রক্ষা করতে হলে, গণতন্ত্রকে রক্ষা করতে হলে বিএনপিকে মজবুত করা ছাড়া কোনো বিকল্প নাই।